সরকার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রায় ১,৫০০ শহীদ এবং প্রায় ৩৫,০০০ আহত এবং পঙ্গুত্ববরণকারীদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের একটা আশা প্রত্যাশার ফসল। কিন্তু আমরা দেখছি যে জনগণ যে আশা এবং বুকভরা প্রত্যাশা নিয়ে সরকারকে আজকে ক্ষমতায় বসিয়েছে, সেই সরকার আজকে শুরু থেকেই আমরা দেখতেছি জনগণের সেই প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেই ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে পুরানো পথ এবং ফেসিবাদের যে রাস্তা, সে রাস্তায় হাঁটতে শুরু করেছেন। আমার প্রথম বিষয় হচ্ছে, আমি কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম হচ্ছে যে আপনি দেখেন যে গণভোটের পক্ষে বর্তমান প্রধানমন্ত্রী নিজে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করেছেন, সরকার অন্যান্য মন্ত্রীরা করেছেন। সেই গণভোট বাস্তবায়ন যে অধ্যাদেশ, সেটাকে আজকে তারা ল্যাপস এবং সেটাকে আজকে বাতিল করে দিচ্ছে। আজকে গুম কমিশন গুম হয়ে যাচ্ছে, আজকে মানবাধিকার কমিশন বাতিল, মানে সেটাকে একটা ছোটো জগন্নাথে পরিণত করার চেষ্টা হচ্ছে। আজকে দুদককে আজকে দন্তহীন বাঘে পরিণত করার যে পুরনো কালচার, সেদিকে হাঁটছে। আজকে আপনি দেখেন বিচার বিভাগের জন্য যে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা, আজকে আমাদের সংবিধানের ওনারা কথা বলেন, সংবিধানের আর্টিকেল 22 অনুযায়ী পৃথক বিচার বিভাগ প্রতিষ্ঠা হওয়ার কথা, সেখানে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার যে অধ্যাদেশ, আজকে আপনি দেখেন আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে। শেখ হাসিনার পতন হয় না, ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছে। আজকে আমাদের সেই পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়ে আজকে পুলিশ এবং সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য বাংলাদেশে আবার সেই চুক্তি করে আসতেছেন। এর মাধ্যমে আবার রয়ের এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হবে। আজকে আপনি একটা রাষ্ট্রপতি বা আওয়ামী লীগের সেই রাষ্ট্রপতি, মাহফুজ ভাই আরো আলোচনা শুনবো। এই সমস্ত কারণে আপনার দল মনে করছে যে বিএনপি ক্রমশ স্বৈরাচারী হচ্ছে, এটা আগামী নির্বাচনকে ম্যানিপুলেট করে এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সেই ফ্যাসিবাদী কায়দায় তারা অগ্রসর হচ্ছে বলে। অনেক ধন্যবাদ মাসুকুর রহমান।